নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, তোমাদের আজকের ক্লাসের টপিক কি রয়েছে। আমি স্ক্রিন শেয়ার করেছি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে। লেখা আছে বয়েলিং, ফুটন। তো এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের টপিক। এই সম্বন্ধে আমি তোমাদের যা যা পড়ানো দরকার সেগুলো তোমাদেরকে পড়াবো। যদি কোনো রকম কিছু তার ভিতরে সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা একটা শিক্ষামূলক উক্তি পড়ব। চলো দেখে নিই তাহলে শিক্ষামূলক উক্তিটা তোমাদের জন্য এখন কি রয়েছে। আশা করছি আবার তোমরা স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। দেখো, এখানে শিক্ষামূলক যে উক্তিটি আমি দেখিয়েছি সেটা হচ্ছে, বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। তো এই যে উক্তিটি, এর পিছনে কি গভীর অর্থ রয়েছে সেটা একটু তোমাদেরকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, এবং ভালো করে বুঝতে হবে। আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলছি, তোমরা শুনবে। বলছে বই মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ বলছে বইকে। কারণ বন্ধু যেমন আমাদের পাশে থাকে, সঠিক পথ দেখায় এবং দুঃখে সুখে সঙ্গ দেয়, তেমনি বইও সবসময় আমাদের জ্ঞান দেয়, সাহস যোগায় এবং জীবনের সঠিক দিশা দেখায়। তাহলে কি বলছে? না, একটা বন্ধু যেমন আমাদেরকে কি করে, না আমাদের সঠিক পথ দেখায়, আমাদের সবসময় দুঃখে সুখে পাশে থাকে, তো সেরকম একটা বইও কিন্তু আমাদের সবসময় আমাদেরকে জ্ঞানের আলো দেয়, সাহস যোগায় এবং জীবনে সঠিক দিশা দেখায়, মানে সঠিক পথ দেখায়। বই কখনো আমাদের সঙ্গে প্রতারণা করে না, মানে বিশ্বাসঘাতকতা আমাদের সাথে করে না। আমরা যখন একা থাকি, বই আমাদের সঙ্গ দেয়। কিভাবে? যখন আমরা একা আছি, বোরিং ফিল করছি, তখন একটা গল্পের বই নিয়ে আমরা কিন্তু পড়তে পারি। তাতে আমাদের বোরিংনেস যেটা সেটা কেটে যায়। তাই বলছে, আমরা যখন একা থাকি বই আমাদের সঙ্গ দেয়। বিভিন্ন গল্প, উপন্যাস, জীবনী ও কবিতা পড়ে আমরা আনন্দ পাই এবং নতুন কিছু শিখতে পারি। তাহলে বই পড়ে আমরা কিন্তু আনন্দ পাই এবং আমরা নতুন কিছু শিখতেও পারি। ইতিহাসের বই আমাদের অতীতের কথা যেমন জানায়, ঠিক সেইভাবেই বিজ্ঞান বই আমাদের নতুন নতুন আবিষ্কারের সঙ্গে পরিচয় করায়। তাই না? ইতিহাসের বই পড়লে অতীতের কথা জানতে পারি, আবার বিজ্ঞান বই পড়লে আমরা কিন্তু নতুন নতুন আবিষ্কারের কথাও কিন্তু জানতে পারি। এই যতদূর অব্দি বললাম, এটাকে একটু আমি ইংরেজিতে বলে দিচ্ছি। বুকস আর এ প্রাইসলেস ট্রেজার ইন হিউম্যান লাইফ, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড স্টেজ বাই আওয়ার সাইড, shows us the right path, and support us in happiness and sorrow. Books also provide us with knowledge, courage, and guidance in life. Books never deceive us. When we feel lonely, books keep us company. By reading different stories, novels, biographies, and poems, we gain joy and learn new things. History books teach us about the past, and science books introduce us to new discoveries. আরো কিছুটা বলছে দেখো, বই আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি করে এবং ভালো মানুষ হতে সাহায্য করে। তাহলে বই আমাদের কি করে? চিন্তা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং ভালো মানুষ হতে কিন্তু সাহায্য করে। মহান ব্যক্তিদের জীবন কাহিনী পড়ে আমরা অনুপ্রাণিত হই। বই পড়ি আমরা, মহান ব্যক্তিদের তাদের জীবন কাহিনী পড়ি বইয়ে, এবং সেগুলো থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি। তাই বলা হয় বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। কারণ বই আমাদের জীবনকে আলোকিত করে এবং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এটাকেও আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি। বুকস ইনক্রিজ আওয়ার থিঙ্কিং পাওয়ার অ্যান্ড হেল্প আস বিকাম বেটার হিউম্যান বিংস। বাই রিডিং দ্য লাইফ স্টোরিজ অফ গ্রেট পিপল, উই ফিল ইন্সপায়ার্ড। Therefore, it is said that books are man's best friend because they enlighten our lives and lead us towards success. তাহলে আশা করছি আমি যে উক্তিটি তোমাদেরকে এখন পড়ে শোনালাম
সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং কোনো রকম কিছু সমস্যা নেই আপাতত। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আমরা এখন চলে যাব আমাদের মেন টপিক যেটা ছিল বয়েলিং, স্ফুটন। ঠিক আছে, তো প্রথমেই আমরা জানবো বয়েলিং বা স্ফুটন জিনিসটা কি, তাই তো? ওটা প্রথমে জানতে হবে। দেখো ভূমিকা বা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে, যেখানে লেখা আছে এই স্ফুটন কি। ইংরেজিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে, তোমরা আশা করছি সবাই বুঝতে পারবে। Boiling is a process in which a liquid changes into vapor rapidly at a fixed temperature. তো স্ফুটন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো তরল নির্দিষ্ট তাপমাত্রায় দ্রুত বাষ্পে পরিণত হয়। ওকে, তাহলে বলছে স্ফুটন কি, প্রথমে বাংলাটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি শোনো। না, স্ফুটন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো তরল নির্দিষ্ট তাপমাত্রায় দ্রুত বাষ্পে পরিণত হয়। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে স্ফুটনের, এটা আমরা প্রথমে বুঝতে পারলাম যে স্ফুটন মানে কি, তরলের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে এবং সেই তাপমাত্রাতে গেলে সেই তরলটি বাষ্পে পরিণত হয়, সেটাকেই বলছে স্ফুটন। এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ একটা তরল গরম হচ্ছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় যাচ্ছে এবং সেখান থেকে কি করছে, বাষ্পে পরিণত হচ্ছে। তো এই যে বাষ্পে পরিণত হচ্ছে, এই টোটাল প্রক্রিয়াটাকে বলছে হচ্ছে স্ফুটন। না, বয়েলিং ইজ এ প্রসেস ইন হুইচ এ লিকুইড চেঞ্জেস ইনটু ভ্যাপার র্যাপিডলি অ্যাট এ ফিক্সড টেম্পারেচার। এটা মনে রাখবে, নির্দিষ্ট তাপমাত্রা কিন্তু একটা আছে স্ফুটনের ক্ষেত্রে। তাহলে স্ফুটন কি, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাই, দেখবো কি রয়েছে। বয়েলিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি এবারে? The fixed temperature at which a liquid starts boiling is called its boiling point. অর্থাৎ যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল ফুটতে শুরু করে তাকে সেই তরলের স্ফুটনাঙ্ক বলে। অর্থাৎ এই যে বললাম নির্দিষ্ট একটা তাপমাত্রা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট স্ফুটন বা স্ফুটনাঙ্কের ক্ষেত্রে। একটা তরল, সে তরলটা, প্রত্যেকটা তরলের কিন্তু স্ফুটনাঙ্ক আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, হয়। আর এটা মনে রাখতে হবে যে স্ফুটনাঙ্ক কি, না একটা তরল একটা নির্দিষ্ট তাপমাত্রাতে গিয়ে তারপরে কিন্তু ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে বা ফুটতে শুরু করে, সহজ ভাষায় বলতে গেলে। তো এই যে নির্দিষ্ট তাপমাত্রাটা, সেটাকে বলছে হচ্ছে স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট। এবং এই পুরো প্রক্রিয়াটাকে বলছে হচ্ছে স্ফুটন, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে কি ফোটা। জল ফুটছে, দুধ ফুটছে, এটাকে বলছে ফোটা। তো এটা হচ্ছে স্ফুটন, পুরো প্রক্রিয়াটাকে। আর তরলটা যে তাপমাত্রাতে গিয়ে ফুটতে শুরু করছে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট। আশা করছি এবার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে এক্সাম্পলের জন্য একটা দিয়েছে, দেখো, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস অ্যাট নর্মাল প্রেসার। কি, না জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে বা ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে তরলের যে বললাম প্রত্যেকটা আলাদা আলাদা হতে পারে, দুধের আলাদা হতে পারে, তেলের আলাদা হতে পারে, জলের আলাদা হতে পারে। তো এখানে জলের হচ্ছে 100 ডিগ্রি সি, জলের হচ্ছে 100 ডিগ্রি সি, অর্থাৎ জল ফুটতে শুরু করে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জলের স্ফুটনাঙ্ক কত, প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, 100 ডিগ্রি সি। আশা করছি বুঝে গেছো। নেক্সট দেখি কি রয়েছে। স্ফুটনের বৈশিষ্ট্য কি কি। স্ফুটনের তিনটি করে বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে, তিনটে বৈশিষ্ট্য। 1 নম্বর বলছে বয়েলিং ইজ এ র্যাপিড প্রসেস। স্ফুটন একটি দ্রুত দ্রুত প্রক্রিয়া। স্ফুটন একটি দ্রুত প্রক্রিয়া। আশা করছি এটা বুঝে গেছো, এটা ব্যাখ্যা করার মতো কিছু নেই। যে স্ফুটন কোনো তরলকে ফোটানো, গরম করে আগুনের তাপ দিয়ে বা অন্য কিছু তাপ দিয়ে, তো সেটা একটি দ্রুত প্রক্রিয়া, র্যাপিড প্রসেস। ইট অকার্স থ্রু আউট দ্য লিকুইড, এটি তরলের সর্বত্র ঘটে। বাষ্পীভবন যেমন আমরা
জেনেছিলাম যে বাষ্পীভবন ঘটে কিন্তু তরলের পৃষ্ঠে মানে উপরে, কিন্তু স্ফুটন হচ্ছে অকার থ্রু আউট দ্য লিকুইড, অর্থাৎ তরলের সর্বত্র জায়গায় ঘটে, উপরে নিচে ভিতরে চারিদিকে কিন্তু স্ফুটন ঘটে। 3 নম্বর বলছে বাবেলস আর ফর্ম ডিউরিং বয়লিং, স্ফুটনের সময় বুদবুদ তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, যে স্ফুটনের সময় তরলের ভিতরে কি তৈরি হয়, বাবেলস, বুদবুদ তৈরি হয়। তাহলে তিনটে এখানে তোমরা বৈশিষ্ট্য জানতে পারলে, যে স্ফুটন একটি দ্রুত প্রক্রিয়া, এটি তরলের সর্বত্র ঘটে, এবং স্ফুটনের সময় বুদবুদ তৈরি হয়। নেক্সট দেখবো কি রয়েছে, বয়েলিং ভার্সেস ইভাপোরেশন, স্ফুটন ও বাষ্পীভবনের মধ্যে একটু তোমাদের পার্থক্য করে এখানে দিয়েছে, কারণ আগের দিন আমি বাষ্পীভবন তোমাদেরকে পড়িয়েছিলাম, আশা করছি তোমাদের মনে আছে, এবং আজকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য বাষ্পীভবনটা এখানে আমি দিয়েছি। তো দেখো, বলছে বয়েলিং এ বলছে অকার্স অ্যাট ফিক্সড টেম্পারেচার ফাস্ট প্রসেস, এটা বয়েলিং। আর ইভাপোরেশন বলছে অকার্স অ্যাট এনি টেম্পারেচার স্লো প্রসেস। না, স্ফুটন হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে, বারবার বলেছিলাম স্ফুটনের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা, ফিক্সড টেম্পারেচার, এটা মনে রাখবে। আর স্ফুটন হচ্ছে দ্রুত প্রক্রিয়া, কিন্তু বাষ্পীভবনের ক্ষেত্রে মনে রাখতে হবে বাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় ঘটতে পারে, এবং এটা হচ্ছে ধীর প্রক্রিয়া। তাহলে বয়েলিং এবং ইভাপোরেশনের মধ্যে দুটো করে পার্থক্য আমি বললাম। স্ফুটনের মধ্যে স্ফুটন হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে, বাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় ঘটে। স্ফুটন দ্রুত প্রক্রিয়া, বাষ্পীভবন হচ্ছে ধীর প্রক্রিয়া। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমরা চলে যাব, দেখবো কি রয়েছে। স্ফুটনকে প্রভাবিত করে এমন কয়েকটি জিনিস, কি কি? অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুর চাপ। বায়ুর চাপ অর্থাৎ পরিবেশে বায়ুর কতটা চাপ রয়েছে, কম না বেশি, সেটা কিন্তু স্ফুটনকে প্রভাবিত করে, ভালো করে মনে রাখবে। 2 নম্বর হচ্ছে নেচার অফ লিকুইড, তরলের প্রকৃতি কেমন, ঘন না পাতলা, সেটার উপরেও কিন্তু স্ফুটন নির্ভর করে, তাই না? তো তরলটা যদি খুব কম ঘন হয় তাহলে তাড়াতাড়ি ফুটবে, এবং যদি বেশি ঘন হয়, একটু গাঢ় হয়, তাহলে একটু ফুটতে টাইম লাগবে। এটাই হচ্ছে ব্যাপার। তো তরলের প্রকৃতি কিন্তু নির্ভর করে, স্ফুটনকে প্রভাবিত করে। 3 নম্বর বলছে প্রেজেন্স অফ ইম্পিউরিটিস, অমিশ্রণ বা লবণ, অর্থাৎ তার ভিতরে কি, তরলটার ভিতরে কিছু যদি মিশে থাকে, সেটাও কিন্তু স্ফুটনকে প্রভাবিত করে। তাহলে তিনটে জিনিস এখানে তোমরা জানতে পারলে, যে কোন কোন জিনিস স্ফুটনকে প্রভাবিত করে। নেক্সট আমরা চলে যাব, দেখব কি রয়েছে। স্ফুটনের কয়েকটি উদাহরণ, এক্সাম্পল অফ বয়েলিং, তিনটে উদাহরণ দিয়েছে। 1 নম্বর বয়েলিং ওয়াটার ফর টি, চা বানানোর সময় জল ফুটানো। চা যখন বানানো হয় তখন জলটাকে গরম করে ফোটানো হয়, তো সেটাও কিন্তু একটা স্ফুটনের উদাহরণ। খুব সহজ উদাহরণগুলো দেওয়া আছে, তিনটেই খুব সহজ। 2 নম্বর হচ্ছে কুকিং ফুড, রান্না করা, কোনো কিছু রান্না করছো, সব থেকে সহজ বলি, ভাত রান্না করছো, জলে চাল দিয়েছো, তো ফুটতে হবে, না ফুটলে কিন্তু চালটা ভাত হবে না। তো এটাও কিন্তু কি, এটাও স্ফুটনের উদাহরণ, এক্সাম্পল অফ বয়েলিং। 3 নম্বর ল্যাবরেটরিতে তরল গরম করা, যখন রিসার্চ এসব হয়, ঠিক আছে, ল্যাবরেটরিতে তখন কি হয়, সেখানে তরল পদার্থকে গরম করা হয়, এটাও কিন্তু হচ্ছে একটা স্ফুটনের উদাহরণ। তাহলে আশা করছি বুঝতে পারলে এক্সাম্পল অফ বয়েলিং, স্ফুটনের উদাহরণগুলো। ওকে, নেক্সট দেখে নি কি রয়েছে। স্ফুটনের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয়, এক্সাম্পল আর ব্যবহার অনেকটা একই, ঠিক আছে, তাও দেখে নাও। কুকিং ফুড, খাবার রান্না করার জন্য, ঠিক আছে। কিলিং জার্মস ইন ওয়াটার, জলের জীবাণু নষ্ট করার জন্য, জল ফুটিয়ে খাওয়া আমরা বলে থাকি ভালো, কারণ সেখানে জল ফোটালে জলের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। 3 নম্বর বলছে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করা,
ঠিক আছে, সেখানে কিন্তু স্ফুটন প্রক্রিয়া, বাষ্পীভবন প্রক্রিয়া এগুলো কিন্তু ইউজ হয় সমুদ্রের জল থেকে লবণ তৈরি করাতে। দুটো প্রক্রিয়া ইউজ হয়, মনে রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে স্ফুটনের ব্যবহার। ওকে, তাহলে আশা করছি তোমরা স্ফুটন সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, এই স্ফুটন সম্পর্কে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, যেখানে আমি তোমাদেরকে 5-6টা প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমাদেরকে একটু উত্তর দিতে হবে, দেখবো কেমন উত্তর দিতে পারছো তোমরা। স্টার্ট করি তাহলে। প্রথম প্রশ্ন রয়েছে, স্ফুটন কি? হোয়াট ইজ এ বয়লিং? অপশন এ, তরল বাষ্পে পরিণত হওয়া, লিকুইড টু ভেপার। অপশন বি, কঠিন তরলে পরিণত হওয়া, সলিড টু লিকুইড কনভারসেশন। বলো তো, কনভার্সন, সরি কনভারসেশনে কনভার্সন। তো এটার উত্তর হবে, স্ফুটন হচ্ছে তরল বাষ্পে পরিণত হওয়া, তাই না? দেখি ঠিক হচ্ছে না ভুল। একদম ঠিক। নেক্সট 2 নম্বর দেখো, জল কত ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে? অ্যাট হোয়াট ডিগ্রি সেলসিয়াস ডাজ ওয়াটার স্টার্ট টু বয়েল? 100 ডিগ্রি, 50 ডিগ্রি। বলো তো। এটার উত্তর হবে অপশন এ, 100 ডিগ্রি, তাই না? একদম ঠিক। নেক্সট 3 নম্বর বলছে, নিচের কোনটি স্ফুটনের উদাহরণ? হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ এ বয়েলিং? রোদে কাপড় শুকানো, ড্রাইং ক্লথস ইন দ্য সান, নাকি দুধ ফুটানো, বয়েলিং মিল্ক? তো এটার উত্তর হবে অপশন বি, দুধ ফুটানো। একদম ঠিক। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জল ফুটলে ভিতরে কি তৈরি হয়? হোয়াট ইজ ফর্ম ইনসাইড ওয়াটার হোয়েন ইট বয়েলস? অপশন এ, ধোঁয়া, স্মোক। অপশন বি, বুদবুদ, বাবেলস। বলো কি তৈরি হয়? এটার উত্তর হবে অপশন বি, বুদবুদ, বাবেলস তৈরি হয়। একদম ঠিক। নেক্সট 5 নম্বর দেখো, নিচের কোনটি স্ফুটনের সাথে সম্পর্কিত নয়? নয় বলেছি কিন্তু ভালো করে বুঝবে। নিচের কোনটি স্ফুটনের সাথে সম্পর্কিত নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু বয়েলিং? অপশন এ, তাপমাত্রা, টেম্পারেচার। অপশন বি, বিদ্যুৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট। এই দুটোর মধ্যে কোনটা স্ফুটনের সাথে সম্পর্কিত নয়? এটার উত্তর হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট স্ফুটনের সাথে কোনো রকম ভাবে সম্পর্কিত নয়। ঠিক। লাস্ট প্রশ্ন দেখো কি বলছে, স্ফুটন হলো ড্যাশ, দ্য বয়েলিং ইজ ড্যাশ। একটা ভৌত পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জেস, না অপশন বি, রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ। বলো তো, স্ফুটন কি ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? উত্তর হচ্ছে, স্ফুটন হচ্ছে একটা ভৌত পরিবর্তন। একদম ঠিক। দেখো, এখানে গেম কমপ্লিট, 6টার মধ্যে 6টায় তোমরা উত্তর দিয়েছো। উত্তরগুলো একটু দেখে নাও, ঠিক না ভুল। দেখো প্রত্যেকটাই কিন্তু তোমরা ঠিকঠাক উত্তর দিয়েছো, 6টাতে 6টাই ঠিক। ভেরি গুড। এরপর আমরা কি করব? এরপর আমরা করব হচ্ছে এমসিকিউ। এরপর কি করব? এমসিকিউ। ঠিক আছে। তো এমসিকিউটা আমরা কিসের উপর করব? না আগের দিন আমরা যেটা পড়েছিলাম, যে টপিকটা, সেটার উপরে। তাতে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা কি পড়াশোনা করেছো। তো টপিকটা কি? না টপিকটা হচ্ছে বাষ্পীভবন, ইভাপোরেশন। এটা তোমাদেরকে পড়িয়েছিলাম আগের দিন। তাহলে চলো স্টার্ট এক্সাম করি। ঠিক আছে।
আমি একটু বড় করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, 10টা এখানে প্রশ্ন আছে, আমি তোমাদেরকে প্রথমবারে 10টা প্রশ্ন এক এক করে দেখাবো। তোমরা উত্তরগুলো, প্রশ্নটা দেখবে, উত্তরগুলো দেখবে এবং উত্তরটা মনে রাখবে বা নোট করে রাখবে। দ্বিতীয়বারে আমি যখন উত্তর জিজ্ঞাসা করব তখন তোমরা মিলিয়ে নেবে বা বলবে। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা রয়েছে, ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা হয় কারণ ড্যাশ। দ্য বডি কুলস বাই সোয়েটিং বিকজ। অপশন এ, ঘাম জমে যায়, সোয়েট ফ্রিজেস। অপশন বি, ঘাম বাষ্পীভূত হয়, সোয়েট ইভাপোরেটস। অপশন সি, ঘাম গরম হয়, সোয়েট বিকামস হট। অপশন ডি, ঘাম শুকায় না, সোয়েট ডাস নট ড্রাই। আশা করছি 1 নম্বর প্রশ্নটা দেখে নিয়েছো। 2 নম্বরে চলে যাব আমরা, দেখবো কি রয়েছে। 2 নম্বর প্রশ্নটা বলছে, বাষ্পীভবনের সময় তরল ড্যাশ কি হয়। ডিউরিং ইভাপোরেশন দ্য লিকুইড ড্যাশ। অপশন এ, ঠান্ডা হয়, বিকামস কুল। অপশন বি, গরম হয়, বিকামস হট। অপশন সি, একই থাকে, রিমেন সেম। অপশন ডি, কঠিন হয়, বিকামস সলিড। দেখে নিয়েছো আশা করছি। ওকে, নেক্সট। 3 নম্বর বলছে, নিচের কোনটি বাষ্পীভবনের উদাহরণ। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইভাপোরেশন। অপশন এ, বরফ গলা, মেল্টিং অফ আইস। অপশন বি, কাপড় শুকানো, ড্রাইং অফ ক্লথস। অপশন সি, জল জমে বরফ হওয়া, ওয়াটার ফ্রিজিং। অপশন ডি, লোহা গলানো, মেল্টিং আয়রন। দেখে নিয়েছো আশা করছি 3 নম্বরেরটা। নেক্সট দেখবো কি রয়েছে। 4 নম্বর, বাষ্পীভবন সাধারণত কোথায় ঘটে। হোয়ার ডাজ ইভাপোরেশন মেনলি অকার। অপশন এ, তরলের পৃষ্ঠে, অন দ্য সারফেস অফ এ লিকুইড। অপশন বি, তরলের তলদেশে, অ্যাট দ্য বটম অফ এ লিকুইড। অপশন সি, পুরো তরলের ভিতরে, ইনসাইড দ্য হোল লিকুইড। অপশন ডি, কোথাও নয়, নো হোয়ার। দেখে নিয়েছো। নেক্সট, 5 নম্বর, বাষ্পীভবন কি। হোয়াট ইজ এভাপোরেশন। অপশন এ, কঠিন থেকে তরলে পরিবর্তন, সলিড টু লিকুইড। অপশন বি, তরল থেকে গ্যাসে পরিবর্তন, লিকুইড টু গ্যাস। অপশন সি, গ্যাস থেকে তরলে পরিবর্তন, গ্যাস টু লিকুইড। অপশন ডি, কঠিন থেকে গ্যাসে পরিবর্তন, সলিড টু গ্যাস। দেখে নিয়েছো। নেক্সট, নিচের কোনটি বাষ্পীভবনের উপর প্রভাব ফেলে না। হুইচ ডাজ নট এফেক্ট ইভাপোরেশন। অপশন এ, তাপমাত্রা, টেম্পারেচার। অপশন বি, বাতাসের গতি, ওয়াইন্ড স্পিড। অপশন সি, পৃষ্ঠের ক্ষেত্রফল, সারফেস এরিয়া। অপশন ডি, তরলের রং, কালার অফ লিকুইড। দেখে নিচ্ছ আশা করছি। নেক্সট, বাষ্পীভবন বাড়াতে কোনটি সাহায্য করে। হুইচ হেল্পস টু ইনক্রিজ ইভাপোরেশন। বাতাসের প্রবাহ, এয়ার ফ্লো বা ওয়াইন্ড। অপশন বি, ঠান্ডা পরিবেশ, কোল্ড এনভায়রনমেন্ট। অপশন সি, ঢাকনা দেওয়া, কভারিং দ্য কন্টেনার। অপশন ডি, অন্ধকার, ডার্কনেস। দেখে নিয়েছো। নেক্সট, 8 নম্বর, বাষ্পীভবনের সময় তরল কি গ্রহণ করে। ডিউরিং ইভাপোরেশন দ্য লিকুইড অ্যাবজর্বস। অপশন এ, আলো, লাইট। অপশন বি, তাপ, হিট। অপশন সি, শব্দ, সাউন্ড। অপশন ডি, রং, কালার। নেক্সট, 9 নম্বর, বাষ্পীভবন দ্রুত হয় যখন ড্যাশ। ইভাপোরেশন বিকাম ফাস্টার হোয়েন ড্যাশ।
অপশন এ তাপমাত্রা কম, টেম্পারেচার ইজ লো। অপশন বি তাপমাত্রা বেশি, টেম্পারেচার ইজ হাই। অপশন সি বাতাস নেই, নো এয়ার। অপশন ডি পাত্র বন্ধ, কন্টেনার ক্লোজড। নেক্সট 10 নাম্বার, লবণ তৈরিতে কোন প্রক্রিয়া ব্যবহার হয়? হুইচ প্রসেস ইজ ইউজ টু মেক সল্ট ফ্রম সি ওয়াটার? ঘনীভবন, কন্ডেনসেশন। অপশন বি বাষ্পীভবন, ইভাপোরেশন। অপশন সি জমাট বাঁধা, ফ্রিজিং। অপশন ডি গলন, মেল্টিং। তাহলে আশা করছি 1 থেকে 10 প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমরা লিখে নিয়েছো বা ভেবে নিয়েছো কোনটা হবে। এরপর আমি এক এক করে তোমাদের উত্তরগুলো বলবো, তোমরা মিলিয়ে নেবে বা তোমরা আমার সাথে বলবে। 1 নম্বর বলছে ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা হয় কারণ ঘাম জমে যায়, ঘাম বাষ্পীভূত হয়, ঘাম গরম হয়, ঘাম শুকায় না। উত্তর হচ্ছে ঘাম বাষ্পীভূত হয়। নেক্সট 2 নম্বর, বাষ্পীভবনের সময় তরল ড্যাশ ঠান্ডা হয়, গরম হয়, একই থাকে, কঠিন হয়। বলো দেখি কি উত্তর হবে। বাষ্পীভবনের সময় তরল ড্যাশ ঠান্ডা হয়, গরম হয়, একই থাকে, কঠিন হয়। উত্তর হচ্ছে অপশন এ ঠান্ডা হয়, তাই না? নেক্সট 3 নম্বর, নিচের কোনটি বাষ্পীভবনের উদাহরণ? বরফ গলা, কাপড় শুকানো, জল জমে বরফ হওয়া, লোহা গলানো। উত্তর হচ্ছে কাপড় শুকানো, এটা হচ্ছে বাষ্পীভবনের উদাহরণ। নেক্সট, বাষ্পীভবন সাধারণত কোথায় ঘটে? তরলের পৃষ্ঠে, তরলের তলদেশে, পুরো তরলের ভিতরে, কোথাও নয়। উত্তর হচ্ছে তরলের পৃষ্ঠে। নেক্সট, বাষ্পীভবন কি? কঠিন থেকে তরলে পরিবর্তন, তরল থেকে গ্যাসে পরিবর্তন, গ্যাস থেকে তরলে পরিবর্তন, কঠিন থেকে গ্যাসে পরিবর্তন। তরল থেকে গ্যাসে পরিবর্তন হচ্ছে বাষ্পীভবন। নেক্সট, নিচের কোনটি বাষ্পীভবনের উপর প্রভাব ফেলে না? তাপমাত্রা, বাতাসের গতি, পৃষ্ঠের ক্ষেত্রফল, তরলের রং। উত্তর হচ্ছে তরলের রং। নেক্সট, বাষ্পীভবন বাড়াতে কোনটি সাহায্য করে? বাতাসের প্রবাহ, ঠান্ডা পরিবেশ, ঢাকনা দেওয়া, অন্ধকার। বলো তো। বাতাসের প্রবাহ বাষ্পীভবন বাড়াতে সাহায্য করে। নেক্সট, বাষ্পীভবনের সময় তরল কি গ্রহণ করে? বাষ্পীভবনের সময় তরল কি গ্রহণ করে? আলো, তাপ, শব্দ, রং। উত্তর হচ্ছে তাপ। ঠিক আছে। নেক্সট 9 নম্বর, বাষ্পীভবন দ্রুত হয় যখন ড্যাশ তাপমাত্রা কম, তাপমাত্রা বেশি, বাতাস নেই, পাত্র বন্ধ। উত্তর তাপমাত্রা বেশি যখন থাকে তখন। নেক্সট, লবণ তৈরিতে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? ঘনীভবন, বাষ্পীভবন, জমাট বাঁধা, গলন। বলো তো। উত্তর হচ্ছে বাষ্পীভবন। দেখি সাবমিট করি কি আসছে।
সাবমিট। দেখো, প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমরা সঠিক দিয়েছো। আমি একবার রিভাইজ করেও তোমাদের দেখাতে পারি। একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটাও ঠিক, চারেরটাও, পাঁচেরটাও, ছয়েরটাও, সাতেরটাও, আটেরটাও, নয়েরটাও, দশেরটাও। প্রত্যেকটি কিন্তু তোমরা ঠিকঠাক উত্তর দিয়েছো। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আজ